সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আমি একজন প্রার্থী, আমি মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী। আর আমাদের একটি প্যানেল দেওয়া হয়েছে। আমাদের প্যানেলে আমরা 3 জন প্রার্থী। আমাদের চেয়ারম্যান প্রার্থী হচ্ছেন মামুনুর রশিদ মামুন। উনি একজন মেধাবী, পরিচ্ছন্ন রাজনীতিবিদ এবং ভদ্র বিনয়ী। ওনাকে আপনাদের মূল্যবান ভোটের রায়ে যদি নির্বাচিত করে আপনাদের সেবা করার সুযোগ করে দিন, তাহলে দেবিদ্বারের উন্নয়নের মাত্রা আরো বেড়ে যাবে এবং আপনাদের সাথে থেকে উনি আপনাদের দেবিদ্বারের উন্নয়নের জন্য কাজ করে যাবে। আমাদের পুরুষ ভাইস চেয়ারম্যান প্রার্থী হচ্ছেন আব্দুল্লাহ আল কাইম ভাই। ওনার প্রতীক হচ্ছেন টিউবওয়েল। উনি একজন ভদ্র ও বিনয়ী মানুষ। ওনাকেও আপনাদের মূল্যবান ভোটের রায়ে নির্বাচিত করে আপনাদের সেবা করার সুযোগ করে দিবেন। আমি শাহিনুর দেবনীতি, আমার প্রতীক হচ্ছে ফুটবল। আমিও আপনাদের মূল্যবান ভোটের রায়ে যদি নির্বাচিত হই, তাহলে আমি আমাদের সমাজে পিছিয়ে পড়া নারীদের নিয়ে যেন কাজ করতে পারি। এই জন্য আপনাদের কাছে আমি বিনীত অনুরোধ করছি, আপনাদের মূল্যবান ভোটের রায়ে আমাদেরকে যদি নির্বাচিত করেন, তাহলে আমরাও আপনাদের সাথে থেকে কাজ করে আপনাদের সেবা করার এবং দেশের উন্নয়নের জন্য কাজ করে যাব। আসছে 29শে মে আপনারা সবাই ভোট কেন্দ্রে যাবেন এবং আপনাদের মূল্যবান ভোটটুকু দিয়ে আমাদের যদি জয়যুক্ত করেন, তাহলে আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞতা থাকবো এবং আপনাদের জন্য সেবা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার দূর দূরান্ত থেকে এই প্রচন্ড রোদের মধ্যে যে এখন এসেছেন, সেজন্য আপনাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা। সবাই ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বিসমিল্লাহির রহমানির রহিম। পানির সারার পার আয়োজিত আজকের এই পথসভার সভাপতি আমাদের প্রিয় চেয়ারম্যান হাজী জালালউদ্দিন চেয়ারম্যান। এখানে উপস্থিত আছেন আজকের এখানকার এই জনসভার প্রার্থী মামুনুর রশিদ মামুন, আব্দুল্লাহ কাইয়ুম এবং শাহিনুল। আমি প্রথমেই সালাম জানাচ্ছি আমাদের ডান পাশে আমাদের স্বাধীনতার পক্ষের বীর মুক্তিযোদ্ধাদের। আমি খুব খুশি হয়েছি আপনাদেরকে দেখে। সালাম। এবং আজকে ভানি ইউনিয়নের সকল জনগণ এবং বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। মামুনুর রশিদ মামুন, আব্দুল্লাহ কাইয়ুম এবং শাহিনুল লিপি হচ্ছে একটা শ্রেষ্ঠ জুটি, শ্রেষ্ঠ প্যানেল। আপনারা এই প্যানেলকে জয়যুক্ত করবেন আনারস, টিউবওয়েল এবং ফুটবল মার্কায়। আমার বড় ভাই অধ্যক্ষ হুমায়ুন মাহমুদ এই বাহিনীতে খুব আসা যাওয়া করতেন। আপনারা এই মুক্তিযোদ্ধাদের অনেকেই আমি চেহারাও চিনি এখানে। সকলের কাছে আমি আমার ভাই আজকে জীবিত নাই, আমার ভাইয়ের পক্ষ থেকে সংক্ষিপ্ত বক্তব্য রাখছি। এই জন্য আমার ভাইয়ের পক্ষ থেকে আপনাদের কাছে অনুরোধ করব, বিপুল ভোটে এই প্যানেলকে আপনারা জয়যুক্ত করবেন। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, উপস্থিত এলাকাবাসী, আসসালামু আলাইকুম। আমি বক্তব্য বেশি কিছু বলবো না, আমি সংক্ষিপ্ত বক্তব্য দেব। আমাদের জনতার প্যানেল মোহাম্মদ মামুনুর রশিদ আনারস মার্কা প্রতীক, আমি মোহাম্মদ আব্দুল্লাহ আল কাইয়ুম টিউবওয়েল মার্কা প্রতীক, শাহানুর লিপি মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ফুটবল মার্কা প্রতীকে। আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করবেন, আমাদের কাছে দোয়া প্রত্যাশী। আর আমাদের এই প্যানেলকে ভোট দিয়ে আমাদের মাননীয় সাংসদ আবুল কালাম আজাদ ভাইয়ের হাতকে শক্তিশালীত করবেন। এই বলে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আব্দুল্লাহ কাইয়ুম ভাইয়ের সালাম নিন, টিউবওয়েল মার্কায় ভোট দিন, টিউবওয়েল মার্কায় ভোট দিন, উন্নয়নের শপথ দিন। সম্মানিত অতিথি, এই ভোটে আসন্ন ২০০ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে বাণী ইউনিয়নের সাহারপাড়ে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ মাঠে আজকে এই পথসভায়
সভাপতিত্ব করছেন বাণী ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান হাজী জালালউদ্দিন ভূঁইয়া। বক্তব্য দিয়েছেন দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক জনাব এজাজ মাহমুদ। বক্তব্য দিয়েছেন আমাদের প্যানেলের ভাইস চেয়ারম্যান প্রার্থী জনাব আব্দুল্লাহ আল কাইয়ুম। বক্তব্য দিয়েছেন আমাদের প্যানেলের ভাইস চেয়ারম্যান মহিলা পদপ্রার্থী জনাবা শাহিনুর লিপি। বক্তব্য দিয়েছেন আপনাদের এই এলাকার বিভিন্ন নেতৃবৃন্দ। উপস্থিত আছেন অত্র ইউনিয়ন আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি জনাব জহিরুল ইসলাম ভূঁইয়া মেম্বার। উপস্থিত আছেন এই ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব আলী আশরাফ মেম্বার। উপস্থিত আছেন কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি জনাব খায়রুল ইসলাম খায়ের। উপস্থিত আছেন বাণী ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব আলম স্বর্ণকার। উপস্থিত আছেন কুমিল্লা উত্তর জেলা কৃষক লীগের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক আপনাদের প্রিয় মানুষ জনাব হানিফ খান। উপস্থিত আছেন আমার পিতৃতুল্য মুরব্বিয়ান এবং আমার পাশেই বসা জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাবৃন্দ। উপস্থিত আছেন আমার সামনে উপবিষ্ট মুরব্বিয়ান সমবয়সী এবং ছোট ভাইয়েরা। আসসালামু আলাইকুম। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, যেহেতু আজান হয়ে গেছে। তারপরে আমাদের আরেকটি প্রোগ্রাম রয়েছে। তো আমি শুধু বলতে চাই এই বাণী ইউনিয়নের সাথে আমাদের দীর্ঘদিনের একটা হৃদয়ের বন্ধন রয়েছে। বাণীর প্রতিটি গ্রামে, প্রতিটি অলিগলিতে, প্রতিটি বাড়ির মানুষের সাথেই আমাদের সখ্যতা রয়েছে। সুতরাং বাণীর মানুষের কাছে আমাদের অনেক বেশি প্রত্যাশা। আপনারা এই প্রত্যাশার স্বাক্ষর বিভিন্ন সময় রেখেছেন। আমার ভাই যখন উপজেলা চেয়ারম্যান নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, ঠিক সেই সময়ে সকল বাধা বিপত্তি পেরিয়ে, সকল রক্তচক্ষু উপেক্ষা করে আপনারা যারা প্রগতিশীল আন্দোলনের মানুষ, আপনারা যারা মুক্ত চিন্তার মানুষ, আপনারা যারা মুক্তিযুদ্ধের সপক্ষের মানুষ, আপনারা সকলে ঐক্যবদ্ধ হয়ে আমার ভাইকে আপনারা উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করেছিলেন। নির্বাচনের পরবর্তীতে দেবিদ্বারে যখন শান্তির সুবাতাস বইতেছিল, দেবিদ্বারে যখন উন্নয়নের ছোঁয়া আরম্ভ হয়েছিল, ঠিক সেই সময় উন্নয়নকে আরো বেশি অগ্রযাত্রায় নিয়ে যাওয়ার জন্য বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার ভীষণ বাস্তবায়নের জন্য, একটি পরিকল্পিত নগরায়ন তৈরি করার জন্য, একটি নিরাপদ শান্তিময় বাসযোগ্য দেবিদ্বার গঠন করার জন্য গত 7 জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে আপনারা সকলে ঐক্যবদ্ধ হয়ে সকল ধর্মের মানুষগুলোকে একত্র করে, সকল শ্রেণী পেশার মানুষদেরকে ঐক্যবদ্ধ করে, সকল মতের সকল দলের মানুষদেরকে ঐক্যবদ্ধ করে গত 7 জানুয়ারি জাতীয় নির্বাচনে সকল বাধা বিপত্তি পেরিয়ে, সকল অপসংস্কৃতিকে দূরে ফেলে, সকল কুসংস্কারকে আপনারা তিরস্কার জানিয়ে, সকল বাধা বিপত্তি পেরিয়ে আপনারা জননেতা জনাব আবুল কালাম আজাদ ভাইকে এমপি নির্বাচিত করেছিলেন। তার জন্য আমি আমার পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা জানেন গত 7 জানুয়ারি নির্বাচনে উনি এমপি নির্বাচিত হওয়ার পর দেবিদ্বারের চিত্রপট ধীরে ধীরে পাল্টাতে শুরু করেছে। দেবিদ্বারে সাধারণ খেটে খাওয়া মানুষ আজকে শান্তিতে নিঃশ্বাস নিচ্ছে। আজকে মুরব্বীদের মূল্যায়ন হচ্ছে, আজকে মুক্তিযোদ্ধাদের মূল্যায়ন হচ্ছে, আজকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মূল্যায়ন বেড়েছে, আজকে জনপ্রতিনিধিদের মূল্যায়ন বেড়েছে, আজকে প্রতিটি গ্রামে যারা নেতৃত্ব দেয় তাদের মূল্যায়ন বেড়েছে, দুঃসময়ের আওয়ামী লীগ সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দদের মূল্যায়ন বেড়েছে। তদুপরি দেবিদ্বারের সাধারণ খেটে খাওয়া বঞ্চিত, নিপীড়িত, নির্যাতিত মানুষদের মূল্যায়ন বেড়েছে। সকল মানুষ নির্বিঘ্নে পথ চলতে পারে, সকল মানুষ অধিকার নিয়ে কথা বলার অধিকার ফিরে পেয়েছে। আজকে যে কোনো সমস্যার জন্য
সামাজিক সমস্যাগুলো সামাজিকভাবে নিরসন হচ্ছে। আজকে যে কোনো সমস্যাগুলো থানায় নির্বিঘ্নে মানুষ যেতে পারছে। আজকে যে কোনো সমস্যা নিয়ে যে কোনো প্রয়োজন নিয়ে ইউনিয়ন পরিষদগুলোতে মানুষ দ্রুত আসছে এবং ইউনিয়ন পরিষদের সেবাগুলো দ্রুত সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে যাচ্ছে। আজকে যে কোনো প্রয়োজনে দেবিদ্বার উপজেলা পরিষদে গিয়ে সাধারণ মানুষ নির্বিঘ্নে উপজেলা পরিষদের অফিসারদের সাথে কথা বলার মতো পরিবেশ তৈরি হয়েছে, যেটা বিভিন্ন সময়ে গত 10 বছরে এই পরিবেশ ছিল না। আমার ভাই যখন উপজেলা চেয়ারম্যান হয়েছিল দেবিদ্বারে কিছুটা পরিবর্তন শুরু হয়েছিল। উনি যখন এমপি হয়েছেন দেবিদ্বারের পরিবর্তনের অনেক বেশি জায়গা থেকে পরিবর্তন শুরু হয়েছে। আগামী দিনগুলোতে আপনাদেরকে আমি আশ্বস্ত করতে চাই, আপনাদেরকে আমরা প্রতিজ্ঞা করতে চাই, আপনারা যদি ঐক্যবদ্ধ থাকেন, সকল দলমত নির্বিশেষে সকল মানুষগুলো যদি ঐক্যবদ্ধ হন, আপনারা যদি নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যান, আপনাদের পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আপনাদের প্রিয় মানুষ